আমার ছোট বোন আমার হবু স্বামীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর পুরো 20 বছর কোনো খোঁজ ছিল না। আর আজ তার ছেলেটা হঠাৎ আমার বাড়ির দরজায় এসে দাঁড়ালো, কারণ পৃথিবীতে যাওয়ার মতো তার কোনো জায়গা নেই। ছেলেটা গেটের সামনে এমনভাবে দাঁড়িয়েছিল যেন খুব ছোটবেলাতেই শিখে গেছে কেউ তাকে ভালোবেসে বুকে টেনে নেয় না। একদম শুকনো গরম, গায়ে ঢলা একটা পুরনো জ্যাকেট কাঁধ থেকে ঝুলে পড়ছে, এক হাতে ছোট্ট একটা ট্রাভেল ব্যাগ। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ডাল বসাচ্ছিলাম। জানালার ফাঁক দিয়ে তাকাতেই বুকের ভেতরটা কেমন ধক করে উঠলো। ছেলেটার বয়স 13-14 বছর হবে, এখনো পুরোপুরি বড় হয়নি, তবু মুখের ভেতর এমন এক ক্লান্তি যেন এই বয়সে কোনো ছেলের চোখে মানায় না। চিঠিটা এসেছিল 10 দিন আগে। ময়মনসিংহ থেকে এক মহিলা পাঠিয়েছিল। লিখেছিল সে আমার বোন উর্মির পাশের বাসার মানুষ ছিল। চিঠিতে লেখা ছিল, আপা, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি উর্মি আপা নিউমোনিয়ায় মারা গেছেন। তার ছেলে আরিফ এখন একদম একা। 3 বছর আগে বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আত্মীয় বলতে এখন শুধু আপনি আছেন, শুধু আমি। চিঠিটা 4 ভাঁজ করে আলমারির ভেতরে ড্রয়ারে রেখে দিয়েছিলাম। পুরনো বিদ্যুৎ বিল, বাবার রিপোর্ট আর না ছোঁয়ার কাগজের নিচে। 2 দিন আমি কোনো উত্তর দেইনি। 3য় দিন শুধু 2টা শব্দ লিখেছিলাম, পাঠিয়ে দিন। আর কি বা বলতাম? যে আমি 20 বছর আমার বোনের মুখ দেখিনি, যে তার নামটা পড়লেও আজ বুকের ভেতর পুরনো ক্ষতটা ধকধক করে ওঠে। কিছু ব্যথা পুরনো হয়ে যায় কিন্তু কখনো শেষ হয় না। তবু ছেলেটার তো কোনো দোষ নেই। আমি হাত মুছে বাইরে বের হলাম। আরিফকে দেখেই বুঝলাম ও উর্মির ছেলে। একদম সেই একই ঠোঁট, একই রকম জেদি মুখ, একইভাবে নিচু চোখে তাকানো, যেন আগে থেকেই ধরে নিয়েছে দরজাটা তার মুখের উপর বন্ধ হয়ে যাবে। শুধু চোখ দুটো আলাদা, হালকা ধূসর, স্বচ্ছ, হয়তো বাবার কাছ থেকে পাওয়া। সে আস্তেই বলল, আসসালামু আলাইকুম, আমি আরিফ, উর্মির ছেলে। কাঁধ থেকে ব্যাগটা পড়ে যাচ্ছিল, তাড়াতাড়ি ধরে ফেললো। মনে হচ্ছিল নিজের অস্তিত্বটা লুকাতে চাইছে। আমি শুকনো গলায় বললাম, আমি জানি তুমি কে, ভেতরে আসো। ঘরে ঢুকেই সে জুতো খুলে দরজার পাশে সুন্দর করে রেখে দিল। তার মোজার গোড়ালির দিকটা সেলাই করা, পাকা সেলাই, তো খুব যত্ন করে সেলাই করা। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ও কি নিজেই সেলাই করেছে নাকি উর্মি মারা যাওয়ার আগেই সেলাই করে দিয়েছিল? হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি দ্রুত মুখ ঘুরিয়ে বললাম, ডাল ভাত আছে, খাবে? ছেলেটা মুখ নিচু করে বলল, জি, যদি কষ্ট না হয়। সে খুব ধীরে ধীরে খাচ্ছিল, এমন ভাবে যেন প্রতিটা লোকমা খাওয়ার আগে অনুমতি নিতে হয়। না কোনো শব্দ, না কোনো আবদার, না দ্বিতীয়বার চাওয়া। অদ্ভুতভাবে ব্যাপারটা আমাকে কষ্ট দিল। হয়তো আমি চেয়েছিলাম সে একটু অভদ্র হোক, একটু রাগী হোক, তাহলে তাকে দূরে ঠেলে রাখা সহজ হতো। কিন্তু সে শুধু চুপচাপ খাচ্ছিল আর মাঝে মধ্যে ধন্যবাদ বলছিল। প্রথম কয়েকদিন আমাদের তেমন কোনো কথা হয়নি। আমি ভোরেই আগেই বের হয়ে যেতাম। বাড়ির পাশেই ছোট্ট খামার ছিল গরুর। বিকেলে ফিরে দেখতাম আবির কোনো না কোনো কাজ করছে। কখনো উঠোনের শুকনা পাতা পরিষ্কার করছে, কখনো বাঁশের বেড়ার আলগা অংশ বেঁধে দিচ্ছে। কেউ তাকে এসব করতে বলেনি। একদিন দূর থেকে দেখলাম সে ভারী পানির বালতি টানছে। দড়ি ঘষে তার হাতে চামড়া উঠে গেছে। পাতলা হাত, নরম হাত। 13 বছরের একটা ছেলে। হঠাৎ একদিন এমন এক খালার বাড়িতে এসে উঠেছে যে খালা তাকে আদৌ চায় কিনা সেখানে রাখার, সেটাও জানে না। আমি দ্রুত ঘরে ঢুকে পড়লাম, কারণ বুঝতে পারছিলাম আর একটু দাঁড়ালে কেঁদে ফেলবো। সবার আগে খবর নিতে এলো পাশের বাড়ির মর্জিনা বেগম। মহিলাটার স্বভাবই এমন, তোর ভালোর জন্য বলছি বলে মানুষের বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দেয়। গেটের বাইরে দাঁড়িয়ে বলল, শুনলাম উর্মির পলা আছে। আমি ঠান্ডা গলায় বললাম, জি। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত কিছুর পরও তুই ওই মাইয়ার ছেলেকে রাখবি? যা করছে তোর সাথে। আমার মুখ শক্ত হয়ে গেল। কিছু লাগবে খালা? আরে রাগ করিস কেন, তোর চিন্তায় কইতেছি। এই বয়সে একটা কিশোর ছেলেকে সামলানো সহজ না, তার উপর অন্যের সন্তান। আমি কথার মাঝখানে থামিয়ে দিলাম, খালা আপনি বাসায় যান। তিনি মুখ গোমড়া করে চলে গেলেন। কিন্তু আমি জানতাম এটাই শেষ না। ছোট শহরে খবর বাতাসের চেয়েও দ্রুত ছড়ে। যা করছে তোর সাথে, কথাটা মাথার ভেতর বারবার বাজছিল। আমি আর উর্মি ছোটবেলায় এক বিছানায় ঘুমাতাম। ওর চুল আমি বেঁধে দিতাম। স্কুলে কেউ ওকে বিরক্ত করলে আমি ঝগড়া করতাম। শীতের রাতে সে ঠান্ডা পা আমার গায়ে লাগিয়ে রাখতো। আপা ঘুমাইও না, গল্প করো। তারপর আমরা বড় হলাম। উর্মি সুন্দর হয়ে উঠল, অতিরিক্ত সুন্দর। যে ছেলেরা আগে ওকে নিয়ে হাসতো তারাই পরে ওর পিছনে ঘুরতো। তাদের মধ্যে একজন ছিল সায়ান,
আমার হবু স্বামী। আমাদের বিয়ে ঠিক হয়েছিল কার্তিক মাসে। মা নিজের বিয়ের শাড়ি কেটে আমার জন্য নতুন শাড়ি বানিয়েছিলেন। বাবা গ্রামের মানুষকে দাওয়াত দেওয়ার তালিকাও করেছিলেন। সবাই জানতো আমাদের বিয়ের কথা। তারপর উর্মি শহর থেকে বেড়াতে এলো। এক সপ্তাহ পর আমি সায়ানকে খুঁজতে গিয়ে দেখলাম সে উর্মির হাত ধরে দাঁড়িয়ে আছে আর উর্মি হাসছে। আমি কোনো চিৎকার করিনি, কোনো প্রশ্ন করিনি। হাতে থাকা বাজারের ব্যাগটা মাটিতে পড়ে গিয়েছিল শুধু। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। 2 দিন পর উর্মি একটা চিঠি রেখে চলে যায়। আপা, আমি দুঃখিত, কিন্তু নিজেকে আটকাতে পারি। মা সেই কষ্টে অসুস্থ হয়ে পড়েন। বাবা আমার সঙ্গে কথা বলা কমিয়ে দেন, যেন দোষটা আমার ছিল। আর আমি থেকে যাই এই বাড়িতে, এই খামারে, এই অপমানে। গল্পের পরের অংশ শুনতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।